বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আজকের দোয়াটি মাত্র 3 বার পড়লে ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না, ভাগ্যের দরজা খুলে যাবে, আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আজকের দোয়ার আমলটি করেন, রহিম রহমান আল্লাহ আমলকারীর ঘর থেকে অভাব অনটন দূর করে সারা জীবন ধনী করবেন। এটা মহান আল্লাহর ওয়াদা। আজকের দোয়ার আমলটি যদি করেন, ইনশাআল্লাহ এমন কিছু উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না। ভাই ও আমার বোনেরা, আজকে আমি যে দোয়ার আমল নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ সেই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া। এখন আমি ইসমে আজমের দোয়া ও আমল নিয়ে আলোচনা করব। ছোট্ট অনুরোধ থাকবে, আমলের দোয়া নিয়ম ও আলোচনা মনোযোগের সহিত শুনবেন। এখন আমরা জানব ইসমে আজম কি। ইসমে আজম আরবি শব্দ। ইসম অর্থ নাম, আর আজম শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। মহান আল্লাহর 99টি নাম রয়েছে। এই নামগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি আল্লাহর বরত্ব ও মহত্ব ফুটে উঠেছে, সেগুলোকে ইসমে আজম বলা হয়। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আজকের আমলের দোয়াটি এখন আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। আজকের ইসমে আজমের দোয়াটি পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াতের কিছু অংশ। কোরআনের এই আয়াতের দোয়াটি যদি আপনারা আমল করেন, স্বপ্নের মতো অতি অল্প সময়ের মধ্যে ধনী হবেন ইনশাআল্লাহ। ইসমে আজমের দোয়াটি এখন মন দিয়ে শুনুন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানির রহিম। আমি দোয়াটি আবারও বলছি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানির রহিম। অর্থ, আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো সত্যিকারের উপাস্য অর্থাৎ ইলাহ নেই। তিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। সূরা বাকারা আয়াত নং 160। ভাই ও আমার বোনেরা, আজকের এই সূরা বাকারার দোয়ার আমলটি আপনারা যদি করেন, এত দ্রুত ভাগ্যের পরিবর্তন হবে যে আপনারা কল্পনাই করতে পারবেন না। কোরআনের আয়াতের আমল যদি করেন, মহান আল্লাহ খুশি হয়ে এত ধন সম্পদ দান করবেন যে আপনাদের সংসারে খুব অল্প সময়ের মধ্যে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। মুসলমানদের নিকট ইসমে আজম হচ্ছে আল্লাহর বিশেষ নাম এবং বিশেষ একটি দোয়া। ভাই ও আমার বোনেরা, এই দোয়ার আমলটি আপনারা যদি করেন, আপনাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, ইসমে আজমের আমলটি করলে রাতারাতি চোখের পলকে ধনী হবেন। আর এজন্য আপনাদেরকে এই কার্যকর দোয়ার আমলটি করতে অনুরোধ করছি। আমলটি শুধু নিজের ইচ্ছামতো আমল করলেই হবে না, এই জন্য আপনাদেরকে ইসমে আজমের দোয়াটি সঠিকভাবে, সঠিক নিয়মে এবং সহিভাবে আমলটি করতে হবে। ভাই ও আমার বোনেরা, মহান আল্লাহকে আমরা যদি আমল দ্বারা খুশি করতে পারি, মহান আল্লাহ খুশি হয়ে মনের সব আশা, মনের সব চাওয়া পূরণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন আয়াত নং 60। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আজকের দোয়ার আমলটি আপনারা অবশ্যই ধৈর্য, বিশ্বাস ও ইকিনের সহিত করবেন।
এমনকি আমলটি যখন করবেন উদাস মনে করবেন না, কেননা উদাস মনের আমল ও দোয়া মহান আল্লাহ পছন্দ করেন না এবং কবুলও করেন না। আমলটি অবশ্যই নীরবে একাকী করার চেষ্টা করবেন। ভাই ও আমার বোনেরা, আজকের কোরআনের দোয়ার আমলটি কিভাবে করবেন, কতবার করবেন, আমলের শুরুতে ও শেষে কি পড়তে হবে বিস্তারিত এখন বলে দিচ্ছি। তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, ইসমে আজম দোয়ার আমলটির বরকতে আমাদের অভাব অনটন দূর করো, মনের গোপন চাওয়া পূরণ করো, আমাদের ভাগ্যের পরিবর্তন করো, এমনকি সমাজে ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করো। সকলে কমেন্টসে আমিন লিখুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। মুমিন ভাই ও আমার বোনেরা, আপনারা এই দুইটি সময় অর্থাৎ ফজর ও ঈশার নামাজের পর আমলটি করবেন এবং যখনই এই দোয়ার আমলটি করবেন অবশ্যই উত্তম রূপে ওযু করে করবেন। এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি। এখন থেকে 1 সেকেন্ডও ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ। আপনারা ফজর অথবা এশার নামাজের পর যখন আমলটি করবেন তখন আপনারা নামাজে বসে আমলের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দরুদ শরীফটি পাঠ করবেন। আপনারা ইচ্ছে করলে দরুদে ইব্রাহিম অথবা এই ছোট্ট দরুদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, আমি আবারও বলছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম বর্ষণ করুন। ভাই ও আমার বোনেরা, এছাড়াও আপনারা হাঁটতে চলতে শুয়ে ও কাজের ফাঁকে যখনই সময় পাবেন বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন। এরপর আজকের আমলের অর্থাৎ কোরআনের এই ছোট্ট দোয়াটি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানির রহিম, এই আয়াতটুকু আপনারা মাত্র 3 বার পাঠ বা তিলাওয়াত করবেন। তারপর আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ আবারও 3 বার পাঠ করবেন। সর্বশেষ 2 হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে ভাগ্যের পরিবর্তনের জন্য, ধনী হওয়ার জন্য, মনের নেক আশা পূরণ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। কোরআনের দোয়ার আমলের উছিলায় সবার মনের আশা পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।